এই রেসিপিটি হলো বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি। প্রত্যেকটা বাঙালি বাড়িতে এই রেসিপিটি করা হয়। তো অনেকে অনেক রকমভাবে করে, আমি যেভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার। নিপার ঘর সংসার আরেকটি রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো এখানে আমি আজকে বাঙালিদের জনপ্রিয় ট্র্যাডিশনাল রেসিপি শুক্তো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি কয়েক রকমের সবজি নিয়ে নিয়েছি। সজনে, উচ্ছে যেটা ছোট করলাটা হয় সেটা, গাজর, পেঁপে, আলু আর কাঁচা কলা। এখানে আছে একটু ডালের বড়ি আর আছে বেগুন। তো সমস্ত সবজি কিন্তু আজকে উপকারী, অ্যান্টিবায়োটিক। আর এই সমস্ত সবজি গাজর, পেঁপে, কাঁচা কলা আর আলু আমি একটু ভাপিয়ে নিয়েছি। চলো মূল রান্নাটাতে যাওয়া যাক। গ্যাসের ওপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি একটু সাদা তেল। পুরো রান্নাটা আমি সাদা তেলে করব, কেন কিনা শুক্তো রান্না করার সময় সবাই জানে যে লঙ্কা আর হলুদ দেওয়া হয় না, সেই জন্য সর্ষের তেলে রান্নার কালারটা একটু অন্যরকম আসে, সেই জন্য আমি সাদা তেলেই করব। তো প্রথমে আমি ডালের বড়িগুলো ভেজে নিই। ডালের বড়িগুলো আমার বেশ লাল লাল হয়ে গেছে। এবার আমি ডালের বড়িগুলো নামিয়ে নেব। এবারে আমি উচ্ছের মধ্যে একটু নুন মাখিয়ে উচ্ছেটাকেও ভালো করে তুলে রাখবো। উচ্ছে কিন্তু খুব উপকারী আমাদের শরীরের জন্য। শীতকাল গিয়ে বসন্তকালের সময় আমাদের শরীরে কিন্তু নানান রকম প্রবলেম দেখা দেয়, যেমন হাম পক্স, শরীরে অনেক সময় র্যাশ উঠে, সেই জন্য আমাদের শরীরে অ্যান্টিবায়োটিকের খুব প্রয়োজন হয়। এই সময় প্রত্যেকটা বাড়িতেই শুক্তো খাওয়া খুব প্রয়োজন। অনেক সময় বাচ্চারা খেতে চায় না তেতো বলে, কিন্তু আমরা যদি এভাবে শুক্তো রান্না করে দিই তাহলে কিন্তু প্রত্যেকটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব তৃপ্তি সহকারে প্রাণ ভরে খাবে। উচ্ছেটা ভাজা হতে হতে আমি এইদিকে 1 চামচ রাঁধুনি ভালো করে ধুয়ে নিয়েছি। বাজারের রাঁধুনি কিনে আনার পর অনেক সময় মাটি মাটি দেখা যায়, সেই জন্য ধুয়ে নিলে সেটা ফ্রেশ হয়। আর এখানে মিশিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ পোস্ত। এই দুটো একসাথে মিশিয়ে আমি শিলনোড়াতে একটু পেস্ট করে নিচ্ছি। শুক্তোতে কিন্তু রাঁধুনি মাছ, এই রাঁধুনিটার জন্যই শুক্তোটা কিন্তু টেস্টটা আনবে। উচ্ছে ভাজাটা আমার হয়ে গেছে। উচ্ছেটা এবার নামিয়ে রাখবো। আর এই উচ্ছেটা কিন্তু তেতো কম হয়। উচ্ছে বা করলা আমাদের শরীরে কিন্তু অতিরিক্ত মেদ, হাঁপানি, ক্যান্সার, ডায়াবেটিস এইসব রোগ কিন্তু নিরাময়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবারে আমি এই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব। এই আলুগুলো আমার 20% কিন্তু আগে থেকেই বয়েল করা আছে। এবারে আমার আলু ফ্রাইটাও হয়ে গেছে, 30% সেদ্ধও হয়ে গেছে। এবার আমি আলু ফ্রাইটাকেও নামিয়ে নিচ্ছি। এবারে আমি ওই তেলের মধ্যে বেগুনে একটু নুন মাখিয়ে বেগুনটাকেও ফ্রাই করে নেব। আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে বেগুনটাকে ফ্রাই করব, কারণ অল্পতেই বেগুন কিন্তু নরম হয়ে যায়, গলে যায়। আর সবজিতে বেগুন নরম হয়ে গেলে বা গলে গেলে খেতে বা দেখতে কোনোটাই ভালো লাগে না। বেগুনটা এবার আমার ফ্রাই হয়ে গেছে, দেখো একদম নরম হয়ে গেছে। এবার বেগুনটা আমি নামিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ফ্রাই করে নামিয়ে নেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে একটু তেল ছিল, আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি তেলের মধ্যে 2টো তেজপাতা, একটা তেজপাতা আমি কেটে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার বোটা সমেত দিয়েছি, তাহলে ঝালটা বেরিয়ে আসবে না। শুক্তোতে যেহেতু লঙ্কা খাওয়া হয় না, সেই জন্য আমি লঙ্কার বোটা সমেত দিয়েছি, একটু ফ্লেম আসবে সেই জন্য। শুকনো লঙ্কার কিন্তু ফোড়নের ফ্লেমটা দারুণ আসে। আর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন কালো জিরে ফোড়ন। আর দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচের মতো রাঁধুনি ফোড়ন। রাঁধুনি, কালো জিরে আর শুকনো লঙ্কার ফোড়নের অসাধারণ একটা ফ্লেম আসে। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো। সজনে ডাঁটা, কাঁচা কলা, পেঁপে আর গাজর, এই সমস্ত সবজি আমি একসাথে মিশিয়ে দিয়ে দিলাম। এখানে প্রত্যেকটা সবজি কিন্তু খুব উপকারী, অ্যান্টিবায়োটিকের কাজ করে। আর এই সময় এই সবজিগুলো আমাদের শরীরের জন্য কিন্তু খুব উপকারী। যেমন সজনে ডাঁটাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি, অ্যালার্জি প্রতিরোধ করে, ফলে অ্যালার্জির কারণে কিন্তু আমাদের শ্বাসকষ্ট থেকে দূরে রাখে সজনে ডাঁটা। এছাড়া লিভার, কিডনি সুরক্ষিত রাখে কিন্তু এই সজনে ডাঁটা। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন।
নুনটা একটু বুঝে দিতে হবে, কেন কিনা উচ্ছে ভাজা, আলু ভাজা আর বেগুন ভাজার সময় কিন্তু আমরা নুন ইউজ করেছিলাম, সেই জন্য একটু বুঝে নুনটা দিতে হবে। নুনটা আমি ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। সজনে ডাঁটা কিন্তু আমাদের শরীরের বাড়তি মেদটাকেও ঝরাতে সাহায্য করে। হাই ব্লাড প্রেশার, কোলেস্ট্রল এইসব কিন্তু নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে সজনে ডাঁটা। এবারে আমার নুন ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে আমি রাঁধুনি আর পোস্তটা একসাথে মিশিয়ে পেস্ট করে রেখেছি। এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি 1 চামচ আদা পেস্ট। ফিরে এলাম 5-6 মিনিট পর। এখন দেখো সবজিটা আমার প্রায় মজে এসছে। সজনে ডাঁটা কিন্তু হাড় শক্ত ও মজবুত করে। সজনে ডাঁটায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম এবং ভিটামিন, তাই এটি আমাদের শরীরে অত্যন্ত উপকারী। সজনে ডাঁটাটা আমার 50% সেদ্ধ হয়ে গেছে, আর অন্যান্য সবজিগুলো আমার আগে থেকে 30% বয়েল করা ছিল। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। তো রাঁধুনি আর পোস্ত কিন্তু বেশি ফ্রাই করতে হয় না, আমরা প্রত্যেকেই জানি, কারণ পোস্তটা পেট ঠান্ডা রাখতে সাহায্য করে, সেই জন্য আমরা কিন্তু পোস্তটা বেশি ফ্রাই করি না। আর রাঁধুনিটা বেশি ফ্রাই করলে রাঁধুনির যে একটা সুন্দর ফ্লেম থাকে সেটা কিন্তু চলে যায়, সেই জন্য আমরা বেশিক্ষণ ফ্রাই করব না। তো একটু নেড়ে চেড়ে ফ্রাই করব। এখানে সবজির মধ্যে কাঁচা কলা আর পেঁপে এই দুটোও কিন্তু আমাদের শরীরের ভীষণ উপকারী। কাঁচা কলাও আমাদের শরীরের পক্ষে খুব উপকারী। কাঁচা কলায় আছে আয়রন, যেটা আমাদের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে, আমাদের পেটের জন্য খুব উপকারী। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো 80% সেদ্ধ হয়ে গেছে, আর 20% হতে হবে, এই জন্য একটু আগে আলুগুলো দিতে হবে। এই জন্য আমি আলুগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁপেও আমাদের শরীরের জন্য খুব উপকারী, পেট ঠান্ডা রাখে। পেঁপে আমাদের ওজন কমাতে সাহায্য করে। পেঁপেতে হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার ও রক্তচাপের সমস্যাও কিন্তু দূর করে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। নিরামিষ রান্নাতে বা শুক্তোতে চিনি না দিলে কিন্তু সেরকম টেস্টটা আসে না। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিবে, যে যেরকম মিষ্টি খেতে চাইবে। এবারে আমি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার প্রত্যেকটা সবজি কিন্তু একদম ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। সম্পূর্ণ রান্নাটা আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে করেছি। পর্যায়ে আমি 1 কাপ এখানে জল দিয়ে দিয়েছি। জলটা আমি বেশি দেব না, কেন কিনা আমার আগে থেকেই সবজিগুলো সব বয়েল করা আছে। বেশি জল দিলে সবজিটা কিন্তু ঘেটে যাবে। জলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর সবজিটা আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে সমস্ত সবজির মশলা একসাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। ফিরে এলাম 3 মিনিট পর। এখন আমার ঝোলটা কিন্তু পারফেক্ট সব সবজির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। সজনে ডাঁটাটাও আমার ভালো সেদ্ধ হয়ে গেছে। পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়িগুলো, তারপর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা বেগুন আর উচ্ছেগুলো। এবার আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা নতুনত্ব রেসিপি যেমন খেতে ভালোবাসি, সেই রকম আমরা ট্র্যাডিশনাল রেসিপিগুলোও কিন্তু প্রত্যেকটা বাঙালি বাড়িতে এখনও কিন্তু রান্না করা হয়। আর এই ট্র্যাডিশনাল রেসিপিগুলো কিন্তু খুবই হেলদি এবং টেস্টি হয়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম গরুর দুধ। দুধটা আমি ভালো করে জাল করে নিয়েছি। গরুর দুধটা দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, গরুর দুধটা কেটে যেতে পারে। আমি দুধটা দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নেব, কারণ দুধটা কেটে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। অনেক সময় অনুষ্ঠান বাড়িতে শুক্তোতে খোয়া ক্ষীর ব্যবহার করা হয়। আমরা যেহেতু ঘরোয়া খাবার খেতে পছন্দ করি, সেই জন্য আমরা খোয়া ক্ষীরটা ইউজ না করে দুধটাকে ভালো করে জাল করে ক্ষীরের মতো করে নিয়েছি, তাহলে একদম খোয়া ক্ষীরের মতো ফ্লেভারটা আসবে। তোমরা চাইলে কাঁচা দুধও ইউজ করতে পারো। কাঁচা দুধ ইউজ করলে ক্ষীরের মতো যে একটা ফ্লেভার আসে সেটা কিন্তু আসবে না। শুক্তোটা আমার হওয়ার মধ্যে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে ঘিটা ভালো করে মিশিয়ে নেব। শুক্তোর এত সুন্দর একটা ফ্লেম বেরিয়েছে, একদম রাস্তা পর্যন্ত চলে গেছে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, এইরকমভাবে যদি শুক্তো রান্না করা হয়, প্রত্যেকটা বাচ্চা থেকে বড় প্রত্যেকেই প্রাণ ভরে মন ভরে কিন্তু চেটে পুটে থালা পরিষ্কার করে খাবে। আর এখানে প্রত্যেকটা সবজি কিন্তু উপকারী, কম মশলাতে রান্না। শুক্তোটা আমার রান্না হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি নামিয়ে নিই।
আমরা কিন্তু নতুনত্ব রেসিপির মাঝে পড়ে পুরনো খাবারগুলো, ট্র্যাডিশনাল রেসিপিগুলো খেতে ভুলেই গেছি। আর এই ট্র্যাডিশনাল রেসিপিগুলো যেমন উপকারী তেমনই স্বাস্থ্যকর আর টেস্টি, খুব শান্তি মন ভরে খাওয়া যায়। শুধু ননভেজ খেলেই যে খাওয়া হয় সেরকম কোনো কথা নয়। ভেজ খাবারের মধ্যেও এত সুন্দর সুন্দর ট্র্যাডিশনাল ডিশ আছে যেগুলো আমাদের ননভেজেও কিন্তু কোনো পাত্তা পাবে না। আমার শুক্তো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্ট, একদম থালা পরিষ্কার করে খাওয়া হয়ে যায়। আর আমাদের দুপুরের লাঞ্চের প্রথম পাতে কিন্তু এরকম একটা যদি শুক্তো থাকে তাহলে কিন্তু একদম জমে যাবে। তো আজকের রেসিপিটা আমার কেমন লাগলো তোমাদের, তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে আর একটা লাইক করে কমেন্ট করবে। দেখো সবজিগুলো কি সুন্দর হয়েছে, আর শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে, তাহলে আমার নিত্য নতুন ভিডিও, ব্লগ বা রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো রেসিপি বা ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা। তো প্রত্যেকটা সবজি কিন্তু উপকারী, তোমাদের আগেই বললাম, আর খুব হেলদি আর খুব টেস্টি হয়। এইরকম আমরা ট্র্যাডিশনাল ডিশগুলো যেন ভুলে না যাই। প্রত্যেকের বাড়িতে এই সময় খাওয়া উচিত, কারণ এখন বসন্তকালে অনেক রকম প্রবলেম শরীরে দেখা দেয়। সেই জন্য আমাদের শরীর, স্বাস্থ্য সব কিছু ঠিক রাখার জন্য এইরকম রেসিপি প্রত্যেকটা বাড়িতেই তৈরি করা উচিত। যারা আমার ভিডিও এতক্ষণ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।